ঈদের পঞ্চম দিনেও কিন্তু সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স যেটি আছে সেখানে। আপনারা যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু ঈদের আজকে পঞ্চম দিনেও সিনেমা প্রেমী যারা আছে তারা কিন্তু আসছেন, দর্শকরা ভিড় করছেন সিনেমা হলগুলোতে। বিভিন্ন ধরনের সিনেমা যেমন রয়েছে বরবাদ, চক্কর এবং দাগি সহ বেশ কয়েকটি সিনেমা রয়েছে যেগুলো কিন্তু এবার ঈদে এসেছে। মোট 6টি সিনেমা এবারে কিন্তু ঈদে আমরা দেখেছি যে এসেছে। সেই সিনেমাগুলো দেখার জন্য কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে আজকে ঈদের পঞ্চম দিনেও আমরা অনেককেই দেখেছি সিনেমা হলগুলোতে আসছে সিনেমা দেখার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে কি সিনেমা দেখার জন্য এসেছে? ভাই এখনো দেখি নাই, দেখি আগে। কোনটা দেখবে নাকি? কিছু যে ভালো হয় সিনেমাটি দেখার জন্য এসেছেন? হ্যাঁ, এই যে সাকিব খানের নতুন যে সিনেমা আসছে ওইটা দেখবো। আচ্ছা, সাকিব খানের ভক্ত? হ্যাঁ হ্যাঁ, ছোটকাল থেকেই। হ্যাঁ, কিন্তু অনেকেই পছন্দ করে না, এটা নিয়ে কি বলবো? জানি অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ছোটকাল থেকে ভালোই লাগে, অত খারাপ না। এর আগে কি কি ছবি দেখেছেন? এর আগে দেখা হয় নাই, আজকেই মাত্র আসা হয়েছে। আজকে বরবাদ ঈদ শুধু দেখবেন? হ্যাঁ। সাকিব খানের কোনো ডায়লগ বলেন একটু দেখি। আমি কেমনে বলবো সাকিব খানের ডায়লগ? মনে নেই। মনে নাই? না, এত তো দেখা হয় না। আচ্ছা, কবে লাস্ট কবে সিনেমা দেখেছেন সাকিব খানের? যেটা নতুন গেল, লাগে উড়াধুরা, ওই সিনেমা। আজকে কি প্রথম এসেছেন? হ্যাঁ, আজকে কি প্রথম এসেছেন? হ্যাঁ, আজকে সাকিব খানের সিনেমা দেখতে প্রথম আসছি। দর্শক, যেমনটি দেখছেন অনেকেই কিন্তু ভিড় করছে সিনেমা দেখার জন্য। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব। আপু, কি সিনেমা দেখার জন্য এসেছেন? বরবাদ মুভিটা দেখার জন্য আসছিলাম, তো টিকিট পাই নাই, আমার হাজবেন্ড কেটে নিয়ে গেছে, কালকে দেখবো ইনশাল্লাহ। একটু আগে দেখলাম আপনি সাকিব খানের ডায়লগটা দিচ্ছেন। হ্যাঁ, অনেক তো দিলাম। আচ্ছা, ওকে। ওই জিল্লু, হেলিকপ্টার রেডি কর। আপনি তো টিকিট পান না, হেলিকপ্টারে এখন কেমনে যাবেন? আমি টিকিট পাই না, কি হয়েছে? টিকিট পাই না, কালকে পাইছি, কালকে দেখবো। সাকিব খানের কবে থেকে ভক্ত? আমি অনেক আগে থেকে মুভি দেখি, বাট তুফান মুভি দেখার পর আমি অনেক ফ্যান হয়েছি আর কি। এর আগে কি কি ছবি দেখেছেন? প্রিয়তমা দেখছি, তারপরে শ্বশুর এক টাকার বউ দেখছি, অনেক মুভি দেখছি আর কি। আজকে কি প্রথম আসা হয়েছে? না, এর আগেও আসছি, কিন্তু ফ্যামিলিরা সবাই একসাথে ছিলাম বাসায়, এই জন্য বের হতে পারি নাই। আজকে আসছিলাম, টিকিট আমার হাজবেন্ড নিয়ে গেছে, তো কালকে দেখবো ইনশাল্লাহ। তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে তোমরা কারো কেন সমালোচনা না করো, সবাই মিলে তাকে এপ্রিসিয়েট করো, অ্যাপ্রোচ করো, কারণ তার কাজগুলো এখন ভালো হচ্ছে। বাংলাদেশকে যদি বাঁচায় রাখছে মুভিকে, আমি মনে করবো শাকিব খান বাঁচায় রাখছে। আজকে শুক্রবার অনুযায়ী কিন্তু সকাল থেকে আমরা ভিড় লক্ষ্য করেছি এবং অনেককেই দেখছি সিনেমা। শুরু থেকে কোনো টিকিট পাইনি। আচ্ছা, মুভি তো 6টা মুভি মুক্তি পেয়েছে, বরবাদই কেন দেখবেন? আই এম সাকিব খান ফ্যান, দ্যাটস হোয়াই। সাকিব খান ফ্যান আপনি? টিজারটা কি দেখেছিলেন? টিজারটা বরবাদের? জি, দেখেছি। ওটা দেখার পর মানে আমার খুব ভালো লেগেছে। তারপর কেমন লেগেছিল টিজারটা? অসাধারণ, অ্যাজ ইউজুয়াল। রিভিউ কিন্তু 98% পজিটিভ। হ্যাঁ, আমি বলে দিয়েছি আমি সাকিব খান ফ্যান, সো ইয়া। নিচে নাম। আচ্ছা, সাকিব খানের তুফান প্রিয়তমার থেকে যারা আগে সাকিব খানের সিনেমা না দেখতো, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগ, তারাও এখন সাকিব খানকে পছন্দ করতেছে, তার মুভি দেখতেছে। কারণ কি একটু বলেন তো, আপনি কি প্রথম থেকে দেখেন না? আমি নবাব থেকে দেখা শুরু করেছি এবং তখন থেকে তার কিছু লুকের চেঞ্জ এসেছে, অ্যাক্টিংয়ের চেঞ্জ এসেছে এবং তাকে প্রেজেন্টেবল করা হয়েছে আরও। দ্যাটস ওয়াই আমরা আরও বেশি পছন্দ করছি। আই এম অলসো অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো ইয়া। বেশিরভাগ কিন্তু সাকিব খানের ছবি দেখার জন্য মূলত এসেছেন। সাকিবের ভক্ত যারা, সাকিবের যারা ছবি আগে থেকে দেখে, এমনকি নতুন করে এখন কিন্তু যারা তৈরি হয়েছে সাকিব খানের ফ্যান, তারাও কিন্তু এসেছেন।
সাকিব খানের ছবি দেখার জন্য। আমরা একটু আগেও কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি এবং টিকিট কাউন্টারগুলোতে যদি একটু দেখাই সব সময় কিন্তু টিকিট সংগ্রহ করার জন্য সিনেমা প্রেমী যারা আছে তারা ভিড় করে থাকছেন। সেই সাথে আমরা একটু আগেই দেখেছি যে দাগি সিনেমার আফরান নিশো এবং তমাল মির্জা নায়ক এবং নায়িকা তারা কিন্তু এসেছেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেছেন তাদের সিনেমা নিয়ে। সেই সাথে তার আগেও কিন্তু জঙ্গলি টিমের সিয়াম এবং আরও যারা এই সিনেমায় অভিনয় করেছে তারাও এসেছেন এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি সিনেমা হলে তারা কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে এবং দর্শকদের সাথে কথা বলছেন, সাংবাদিকদের সাথে কথা বলছেন, তাদের সিনেমা সম্পর্কে কিন্তু সকলকে অবগত করছেন এবং দর্শকদের ভালোবাসা অর্জন করছেন। আপু কোন ছবি দেখার জন্য এসেছেন? আমি কোনো ছবি দেখার জন্য আসিনি, কেন ছবি দেখতে আসেন না? এমনি। ঘুরতে আসছেন? না, এখানে আমার আম্মুর কাছে আসছি। মোট 6টি সিনেমা এবারে ঈদে কিন্তু আমরা শুনেছি এবং দেখেছি যে এসেছে এবং সেই 6টি সিনেমা কিন্তু বিভিন্ন সিনেপ্লেক্সে যেমন যমুনা ফিউচার পার্কে এবং মধুমিতা থেকে শুরু করে বসুন্ধরা এবং মহাখালীতেও একটি সিনেমাপ্লেক্স রয়েছে, সেখানেও কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করেছি এবং সকাল থেকেই ধাপে ধাপে মানুষ কিন্তু আসছেন এবং নামাজের পর থেকেই অনেকেই সিনেমা দেখার জন্য ভিড় করছেন। ভাই কোন সিনেমা দেখার জন্য? জঙ্গি জঙ্গলি। বরবাদ দেখা হয়নি? না, এখনো দেখা হয়নি। জঙ্গলি আসলে আপনি কি সিএম ভক্ত না, আসলে মানে জঙ্গি দেখার মানে ইচ্ছা জগলো। মানে দেখলাম আপনার ওই যে নতুন ট্রেলার দেখলাম, তো ওটা তো মানে ওটা দেখে ভালো লাগলো জন্য জঙ্গি দেখবো আর কি। বরবাদ দেখবেন না? হ্যাঁ দেখবো, অবশ্যই দেখবো। টিকিট পাচ্ছি না বরবাদে। টিকিট সংখ্যা। দর্শক যেমনটি বলছিলাম ঈদের পঞ্চম দিনেও কিন্তু টিকিট সংকট রয়েছে এবং টিকিট সংগ্রহ করতে এসে অনেকেই ঘুরে যাচ্ছেন এবং আজকে না হলেও পরবর্তীতে দেখার আগ্রহ প্রকাশ করেছে। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ, পরবর্তী আপডেট জানিয়ে দিব আপনাদেরকে। ধন্যবাদ।